মেয়ে যে আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী ভবিষ্যৎবক্তা ছিল, কিন্তু একদিন ঘুম থেকে উঠে দেখে সে চলে এসেছে দুর্ভিক্ষে জর্জরিত এক প্রাচীন যুগে। চারদিকে শুধু ক্ষুধা, গ্রামের মানুষ একে একে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই মেয়ে চোখ বন্ধ করে হিসাব কষে হঠাৎ বলে ওঠে, পাহাড়ে খাবার আছে। গ্রামের লোকজন শুনে হাসাহাসি শুরু করে, এই দুর্ভিক্ষে গাছের ছাল পর্যন্ত খেয়ে শেষ, আর খাবার কোথায় পাবো? কিন্তু মেয়েটা একটুও নড়ে না। সে জোর করে সবাইকে নিয়ে পাহাড়ে যায়। আর ঠিক তখনই অবিশ্বাস্য ঘটনা তাদের সামনে সত্যিই দেখা গেল, এক গাদা খাবার। সেই খাবার কুড়িয়ে সবাই পেট ভরে খেলো। মেয়েটা শান্তভাবে বলে, ধীরে খাও, এখনো আরো আছে। কিন্তু হঠাৎ একজন ফিসফিস করে বলে, এই খাবারগুলো আসলে কোথা থেকে এলো? আমার কেন যেন ভয় লাগছে। মেয়েটা গম্ভীর হয়ে বলে, এগুলো রাজকীয় সেনাবাহিনীর খাদ্য। এই কথা শুনে সবাই আতঙ্কে জমে যায়, কারণ সেনাবাহিনীর খাদ্য চুরি করা মানে মৃত্যুদণ্ড। ঠিক তখনই চারদিক থেকে সৈন্যরা এসে তাদের ঘিরে খেলে। সামনে আসে এক ভয়ঙ্কর সেনাপতি। সে ধরে নেয় গ্রামবাসীরাই খাবার চুরি করেছে। সে সাথে সাথেই আদেশ দেয়, সবাইকে শিরচ্ছেদ করো। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মেয়েটা হঠাৎ বলে ওঠে, আমার সাথে একটা চুক্তি করুন। আপনি যদি এই খাবারগুলো গ্রামবাসীদের দিয়ে দেন, তাহলে আমি আপনাকে বিনামূল্যে ভবিষ্যৎ বলে দেব। সেনাপতি সন্দেহে চোখ শুরু করে, তুমি কি শত্রু দেশের গুপ্তচর? নইলে তুমি কিভাবে আমার সেনাপথের খবর জানো? নিজেকে নির্দোষ প্রমাণ করতে মেয়েটা সেখানেই ভবিষ্যৎ গণনা শুরু করে। তারপর আত্মবিশ্বাসের সাথে বলে, আপনি আসলে দ্য ইয়ান সাম্রাজ্যের তৃতীয় রাজপুত্র, আর আপনি এখন ভয়ঙ্কর এক ঠান্ডা বিষে আক্রান্ত। প্রতি মাসের 15 তারিখে আপনার শরীরে যন্ত্রণা শুরু হয়। যদি দ্রুত ঔষধ সাধুকে না খুঁজে পান, তাহলে আপনার বেঁচে থাকার সময় মাত্র 10 দিন। এই কথা শুনে সেনাপতির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই মেয়েটা সত্যিই কি ভবিষ্যৎ দেখতে পারে? মেয়েটা সুযোগ বুঝে আবার বলে, আজ রাতেই আপনার লোকেরা সেই ঔষধ সাধুকে খুঁজে পাবে। কিন্তু ঠিক তখনই একজন প্রহরী চিৎকার করে ওঠে, সব মিথ্যে, এই মেয়ে বাজে কথা বলছে।